হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ চলে এসেছিলাম সিটি রেসিডেন্সিতে। তো এই ব্লগটা হচ্ছে 29শে ডিসেম্বরে। তো আমার যেহেতু শরীরটা হঠাৎ করে প্রচুর খারাপ হয়ে যায়, যে কারণে আমি আর ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি। তো চলো, সেদিনকায় একটা ছোট্ট পুচকির রাইস সেরিমনির একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। তো তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব, মানে কেমন কাটালাম আর কীরকম খাবার দাবার ছিল সবটাই। তো অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ। আর এখানে দেখো, পুটুন ঘুমিয়ে গিয়েছিল মায়ের কোলে, তো এখন উঠে ও অবাক। আর রেসিডেন্সিতে দেখো, আমরা ফার্স্ট টাইমেই এসেছিলাম। আর এইখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছিল। আর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো, তাই সবাই খাওয়া দাওয়া করতে স্টার্টও করে দিয়েছিল। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা ভাবছি যে কোথায় বসবো আর কোথায় খাবো, কি করব না করব, যেহেতু পুটুন তখন সবে ঘুম থেকে উঠেছে আর ও কোল থেকে নামতেই চাইছিল না। তো যাই হোক, এখন দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবার নেব বলে। আর এদিকে তো রাহুল বলছে যে কিভাবে খাবো না খাবো, যেহেতু বসে খাওয়ার তৃপ্তিটা একটু আলাদা, আমরা একটু বসে খেতেই ভালোবাসি। তো দাঁড়িয়ে থেকে সবাই খাচ্ছিলো, আমাদের একটু মানে অসুবিধাই হয়ে যাচ্ছিলো। আর এখানে রাহুলকে দেখো দু হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওইটাকেই নিয়ে আমি একটু মজাধারটা করছিলাম। দু হাতে দুটো নিয়ে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাতে প্লেট নিয়ে একটা জায়গা পেলাম। মা বাবা তো পাইনি, জাস্ট একটু প্লেটটা রেখে আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার তো কোনো কমতি ছিল না, যেটা তোমরা দেখতেই পারছো। তো খাওয়া দাওয়া করলাম। আর পুটুন যেহেতু বাড়ির থেকে ওকে খাইয়ে নিয়েছিলাম, তো ও কিছুই খেতে চাইছিল না, শুধু দইটাই খাবো খাবো করছিল। তো দেখো, সেই জন্য ওকে একটু দই দিলাম। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো মোটামুটি বিকাল 4:30-5টা বাজতেই চললো। তো রাহুল বললো চলো একটু জাংশন থেকে ঘুরে আসি। আমরা খুব একটা জাংশনে ঢুকি না, তো মা বাবা যেহেতু বেরোয় না ঘর থেকে, তো সেদিনকে বেরিয়েছিল বলেই রাহুল বলল চলো সবাই মিলে একটু ঘুরে আসি। আর পুটুন তো এখানে এসে এই যে গাড়িগুলো দেখেছে, ও এখন চাপবে। আর ও বলেছে চাপবে, আর ওর বাবা চাপাবে না, তা কি কখনো হয়? ঘোরাফেরা কমপ্লিট। আর মা এখন বলছে যে একটু স্মার্ট বাজারে একটু ঘুরিয়ে নিয়ে যাবি। যেহেতু আমরা প্রায় আসি, মা তো কোনোদিনও আসে না, তো মাকে একটু স্মার্ট বাজারে ঘোরাতে এলাম। তো দেখো, এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে সোজা বাড়ি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। চলো, ততক্ষণের জন্য টাটা।